মশারিটা রয়েছে সেটি এখন প্রস্তুত হচ্ছে এখানে। আর কিছু দিনের মধ্যেই পুরো মণ্ডপ সেজে উঠবে, মাতৃপ্রতিমার আগমন আদলেই তৈরি হবে। এটা হচ্ছে যে প্রাথমিক মডেলটা, এই মডেলটা দেখি কিন্তু তৈরি হচ্ছে। তোমাদের যেটা দেখাতে লাগছে, এক চালার মধ্যে কিন্তু মা তার পুরো সংসারকে নিয়ে রয়েছেন। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে ঘুরে দেখাতে চলেছি কবি নজরুল মেট্রো স্টেশন, অর্থাৎ গড়িয়া এলাকার বেশ কিছু সেরা সেরা দুর্গাপুজোর প্রস্তুতি। গড়িয়া এলাকায় কিন্তু পরপর আমরা প্রচুর সেরা সেরা দুর্গাপুজো দেখতে পাই। তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলি, নবদুর্গা, পঞ্চদুর্গা, এই সমস্ত দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। অর্থাৎ সেরা সেরা পুজোগুলোর প্রস্তুতি তোমাদের সাথে ঘুরে দেখাবো। চলে এসেছি একেবারে গড়িয়া নবদুর্গার পুজো প্রাঙ্গণ। একেবারে এই স্কুল মাঠেই কিন্তু প্রত্যেক বছর তাদের পুজো হয়ে থাকে। আর মণ্ডপ নির্মাণের যে কাজ দেখতে পাচ্ছি একেবারে জোর কদমে চলছে। আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে, তার মধ্যেই কিন্তু এই গোটা মণ্ডপকে প্রস্তুত করে ফেলতে হবে। বাইরে বেসিক্যালি এখনও পর্যন্ত বাঁশ বাটামের কাজই আমি দেখতে পাচ্ছি। এবার যদি ভেতরের দিকটা ধীরে ধীরে এগোই তাহলে দেখব যে কী কী কাজ এগিয়েছে। জানিয়ে রাখি, এই নবদুর্গার যে প্রাঙ্গণ, এই নবদুর্গা যে পুজো, এখানে মায়ের যে 9টি রূপ, সেই 9টি রূপকে আমরা প্রত্যেক বছর দেখতে পাই। অসাধারণ একটি পুজো যেটি গড়িয়াতে হয়ে থাকে। এই পুজো মানে মায়ের যে 9টি রূপকে একসাথে একমাত্র কলকাতার দুর্গাপুজোয় কিন্তু এখানেই দেখতে পাওয়া যায়। আর এই রূপ দেখে কিন্তু সকলের মন ভরে যেতে বাধ্য একেবারে, যাকে বলে। আর দেখতে দেখতেই ভেতরে চলে এলাম। ভেতরে এসে যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে ভেতরে কিন্তু যে প্লাইয়ের কাজগুলো, সেই প্লাইয়ের কাজগুলো কিন্তু চলছে। সামনে এই জায়গাতে মা দুর্গা থাকে এবং তার চারপাশে কিন্তু মায়ের যে 9টি রূপ, এদিকে 4টি এবং এদিকে 4টি এইভাবে থাকে এবং মা থাকে একেবারে কেন্দ্রে। তো দেখতে পাচ্ছি মণ্ডপটার যে কাজ একেবারে জোর কদমে চলছে। খুব সুন্দরভাবে কাজ হয় প্রত্যেক বছর, খুব সুন্দরভাবে সেজে ওঠে প্রত্যেক বছর এবং প্রচুর মানুষ আসেন এই পুজো দেখতে। তো এবছরও যে অন্যথা নয়, এবছর একদম পুরো দমে কিন্তু এখন কাজ চলছে। আর কিছু দিনের মধ্যেই পুরো মণ্ডপ সেজে উঠবে। মাতৃপ্রতিমার আগমন এখনও হয়নি, কিছু দিনের মধ্যে মাতৃপ্রতিমাও হয়তো চলে আসবে। ওপরের দিকে দেখতে পাচ্ছি ঝাড়বাতি লাগাবার জন্য যে কাজ, সেটাও হয়ে গেছে মোটামুটি। আর এই দিকে কিন্তু প্লাইয়ের কাজগুলো চলছে। এই জায়গাগুলিতে যেরকম খোপ খোপ করে রাখা রয়েছে, এই যে দরজার মতো, এই জায়গাগুলিতেই কিন্তু যে মায়ের যে বিভিন্ন রূপকে আমরা দেখতে পেয়ে থাকি। তো মোটামুটি এই হচ্ছে গড়িয়া নবদুর্গার যে পুজো প্রাঙ্গণ এবং তাদের যে এবছরের মণ্ডপের প্রস্তুতি। একেবারে শেষ মুহূর্তে এসেও কিন্তু মোটামুটি কাজ চলছে। যতটা দেখাতে পেরেছি, যতটা কাজ এগিয়েছে সবটা দেখালাম। এখানে একটা রাউন্ড স্ট্রাকচারও দেখতে পাচ্ছি। এগুলো সম্ভবত বিভিন্ন পার্টি ইনস্টল হবে। প্রত্যেক বাড়ি কোনো না কোনো মন্দিরের আদলে কিন্তু সেজে ওঠে মণ্ডপ, এবছরও তার অন্যথা নয়। আর সামনে মায়ের জায়গাটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তো মোটামুটি এই ছিল গড়িয়া নবদুর্গার প্রস্তুতি। চলে এসেছি গড়িয়া পঞ্চদুর্গার পুজো প্রাঙ্গণে। তাদের যে এই মাঠ, এই মাঠে প্রত্যেক বছর তাদের এই মণ্ডপ সেজে ওঠে। এবছর তাদের মণ্ডপ সেজে উঠছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে। আর দেখতে পাচ্ছি বাইরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অলরেডি উঠে গেছে। বাঁশ বাটামের কাজই মেনলি আপাতত বাইরেটায় আমি এখন দেখতে পাচ্ছি। তো এখান থেকে ঠিক এই রকম দেখতে লাগছে বৃন্দাবনের এই চন্দ্রোদয় মন্দির। বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির আমরা জেলার অনেক পুজোতে দেখেছি এর আগে, কলকাতাতেও দেখেছি। তবে গড়িয়ার এই পঞ্চদুর্গায় এবছরের উপস্থাপনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ সেই বড় ঘড়িটা, আর এই বড় ঘড়িটার পাশ দিয়ে সোজা এসে এই মাঠটায় প্রবেশ করলেই তো পঞ্চদুর্গার পুজো। তো চলো একদম ভেতরে যাই। ভেতরে তো মাতৃপ্রতিমা প্রস্তুত হচ্ছে, সেই সমস্ত কিছু ঘুরে দেখাবো। উচ্চতার দিক দিয়ে যদি বলি, উচ্চতা বেশ ভালো রকমই হয়েছে। বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির এশিয়া তথা বিশ্বের একটা উচ্চতম মন্দির বলা চলে এবং এখানেও বিশাল উঁচুই মন্দির তৈরি হয়েছে, যে মণ্ডপটি তৈরি হয়েছে। এবার ধীরে ধীরে ভেতরের দিকে যাই, ভেতরের দিকে গিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বাটামের স্ট্রাকচার, যেগুলো কিন্তু এই মণ্ডপে একদম ইনস্টল হবে, সেইগুলোকে কিন্তু রেডি করে রাখা রয়েছে। আর এখান দিয়ে আরেকবার দেখাই, বিশাল উঁচু এবছরের মণ্ডপ হয়েছে। আর বাইরের যে সাদা কাপড়, সেই সাদা কাপড়ের কাজ এখন চলছে। আমরা প্রত্যেকেই জানি বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির একেবারে নীল সাদা রঙের কম্বিনেশনে
আর এখানে এই তলার দিকের এই সাদা কাপড়ের কাজগুলো এখন কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সেই সাদা কাপড়গুলো মারছেন দাদারা। আর বাটামের কিছু কাজ এখনও টুকটাক বাকি রয়েছে, সেগুলো সেরে নেওয়া হচ্ছে। হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে, তার মধ্যেই কিন্তু সমস্ত কাজ সমাপ্ত করতে হবে। এবার যদি ধীরে ধীরে একদম মণ্ডপের অন্দরমহলের দিকে এগোই, তাহলে ভেতরে কি চলছে সবটা দেখাবো ধীরে ধীরে। চলে এসেছি একেবারে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, অর্থাৎ পঞ্চদুর্গার যে নির্মীয়মান মণ্ডপ তার অন্দরমহলে এসে দেখছি অন্দরমহলের কাজ কিন্তু অনেকাংশে এগিয়ে গেছে। এখানে বেশ কিছু প্যাঁকাটি রাখা রয়েছে, প্যাঁকাটির মানে ইনস্টলেশন সম্ভবত হবে। তার পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছি, যেগুলো যে পাট সেই পাটগুলো দিয়ে কিন্তু এরকম কিছু জিনিস তৈরি করা হচ্ছে, সেইগুলোকেও হয়তো মণ্ডপের ভেতরে কোথাও ইনস্টল হবে। সেই হিসেবে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে রেডি করা হচ্ছে। ওদিকে কিন্তু অনেকগুলো রেডি হয়ে রয়েছে, একেবারে পর পর অনেকগুলো একাংশে রেডি করে রাখা রয়েছে। এই রকম গোল গোল জিনিসগুলো তৈরি হচ্ছে। এই গোল গোল জিনিসগুলোকে মণ্ডপের যে পাটে সাজানো হবে তার জন্য প্রস্তুত করে ফেলা হচ্ছে। আর এইরকম গোল পাকানো জিনিসগুলো, এই যে পাটের মতো জিনিসগুলো আছে না, পাতা যাই হোক কিছু হবে, আমি ঠিক বলতে পারবো না, তবে এরম জিনিসগুলো দিয়েই কিন্তু এই মণ্ডপের ইন্টেরিয়ারটা সেজে উঠবে। এবার তোমাদের দেখাই এবছরের পঞ্চদুর্গার যে সকল মাতৃ প্রতিমা রয়েছেন তাদের প্রস্তুতি ঠিক কিভাবে চলছে। আর একেবারে মাতৃ প্রতিমার সামনেই আমি রয়েছি, আর মা দুর্গার যে মুখোশমুশ্রিটা রয়েছে সেটি এখন প্রস্তুত হচ্ছে। এখানে একেবারে রাখা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এখনও কিন্তু প্রতিমাতে মায়ের মুখমণ্ডল লাগানো হয়নি, তো এই কিছুদিনের মধ্যেই হয়ে যাবে জিনিসটি। মায়ের কি সুন্দর মুখ, মানে দেখলে মন ভরে যায়। এই ধরনের মায়ের মুখ এত সুন্দর দেখতে লাগছে। এবার দেখাই মাকে। মা কিন্তু বসে রয়েছেন, আর তার তলায় কিন্তু দুজন সিংহ রয়েছে, মানে দুটো সিংহ রয়েছে, আর মহিষাসুরের ওপর কিন্তু পা দিয়ে রয়েছেন। আর তার সাথে তার সন্ততিরা, ওইদিকে কার্তিক রয়েছে, সরস্বতী রয়েছে, এদিকে গণেশ রয়েছে, লক্ষ্মী রয়েছে। মা পুরো সংসার নিয়ে রয়েছেন ঠিকই, কিন্তু মায়ের যে আরও দুই এবং এইদিকে দুই আরও যে চার রূপ, সেই চার রূপের বর্ণনা কিন্তু এই পঞ্চদুর্গার পুজোতে এলে পাওয়া যায়। আর সেই প্রতিমাগুলো প্রস্তুত হচ্ছে। ওদিকে আমি কালী ঠাকুর দেখতে পাচ্ছি, আরও যে দুটো তিনটে রূপ রয়েছে সেই রূপের প্রতিমাও কিন্তু এখানে রয়েছে, সেগুলিও কিন্তু প্রস্তুত হচ্ছে এখানে। গণেশ কিন্তু বসে রয়েছে ইঁদুরের ওপর, আর এদিকে কার্তিক রয়েছেন ময়ূরের ওপর। এত সুন্দর দেখতে লাগছে। এক চালার মধ্যে কিন্তু মা তার পুরো সংসারকে নিয়ে রয়েছেন। আর মায়ের সংসারের পাশাপাশি যেমনটা জানাচ্ছিলাম, মায়ের আরও চার রূপ, সেই চার রূপের বর্ণনা কিন্তু পঞ্চদুর্গা প্রতি বছর দিয়ে এসেছে। এই যে লোহার গোল গোল পাকানো স্ট্রাকচারগুলি, এর সাথে এই জিনিসগুলোকে কিন্তু সাঁটা হচ্ছে। এগুলোকেই কিন্তু এরকম প্রচুর পরিমাণে ইনস্টল করা হবে মণ্ডপে। এখানে বেশ কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত চালচিত্রের অংশ, যেগুলো মায়ের পিছনে গিয়ে লেগে যাবে। চলে এসেছি কামডহরি সুভাষপল্লীর যে দুর্গাপুজো ময়দান সেখানে। আর দেখতে পাচ্ছি তাদের যে পুজো প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে। আর ইতিমধ্যে আমি যেটা দেখাবার মতো সেরকম কিছু নেই, যদিও বাঁশ আর বাটামের কাজ আপাতত হয়েছে। ভেতরে গিয়ে দেখি যে কতটা কি কাজ এগিয়েছে এবারে সুভাষপল্লী। গত বছর তারা একটা দারুণ চমক দিয়েছিল, অসাধারণ উপস্থাপনা ছিল তাদের মণ্ডপের মাধ্যমে। এবছরের কাজ কীরকম কি গতিতে চলছে বা কীরকম কি এগিয়েছে সবটা ঘুরে দেখাচ্ছে। এখানে বেশ কিছু এরকম লোহার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আয়রন স্ট্রাকচার, রাউন্ড এদিকেও একটা রাউন্ড স্ট্রাকচার রয়েছে। আর ওখানে একটা ফাইবারের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, মানে যে ছাঁচগুলো হয় সেই ফাইবারের যে ছাঁচের মতো স্ট্রাকচার, এইরকম একটা স্ট্রাকচার রয়েছে এখানে। মণ্ডপের ভেতরে এসে দেখতে পাচ্ছি প্রচুর এরকম আয়রন বেসের স্ট্রাকচার রয়েছে। এদিকেও বেশি কিছু সেরকম দেখাবার নেই, তবে এইরকম আয়রন স্ট্রাকচার কিন্তু রয়েছে, যেগুলোকে পুরোপুরি এখন ঝালাইয়ের কাজ চলছে। সামনে এরকম একটা হাফ রাউন্ড মতো আয়রন স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আর এটি হচ্ছে একেবারে মাতৃ প্রতিমার মূল মণ্ডপ, যেটি কিন্তু এখন জোর কদমে কাজ চলছে। এটিতেও কিন্তু এখন আয়রন বেসের যে কাজগুলো, সেই আয়রন বেসের কাজগুলো কিন্তু চলছে। এবার যদি ধীরে ধীরে সামনের দিকে এগোই তাহলে কি দেখতে পাবো। আর এই হচ্ছে একেবারে মণ্ডপের অন্দরমহল,
যেখানে দেখতে পাচ্ছি প্রচুর এরকম সরু সরু যে বাঁশ, সেই বাঁশগুলো দিয়ে কিন্তু দাঁড় করানো হয়েছে স্ট্রাকচার। আর ঠিক এই জায়গাতে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। এদিকেও বেশ কিছু আয়রন স্ট্রাকচারের কাজ রয়েছে। এবার যদি একদম এদিকটাতে যাই, এদিকটায় গিয়ে আচ্ছা এবার দেখাই এবছরের যে কামডহর সুভাষপল্লীর মণ্ডপ তৈরি হচ্ছে ঠিক এই আদলেই তৈরি হবে। এটা হচ্ছে যে প্রাথমিক মডেলটা, এই মডেলটা দেখি কিন্তু তৈরি হচ্ছে। তোমাদের যেটা দেখালাম এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট শুরু করে এইগুলো মোটামুটি যেভাবে সেজে উঠবে মণ্ডপটা ঠিক সেই রকম একটা ছোট্ট মডেল করে রাখা রয়েছে কিন্তু। তো এই ছিল মোটামুটি কামডহরি সুভাষপল্লীর যে পুজো প্রস্তুতি, যেটি চলছে এখন একদম জোর কদমে, একেবারে জোর কদমে কাজ চলছে। আর মোটামুটি মণ্ডপে যেটুকুন দেখা পাচ্ছিল সেটুকুন সবটাই কিন্তু ঘুরে দেখিয়ে দিলাম।